স্বামী বিবেকানন্দের এই পূর্ণভূমিতেই তো গেরুয়া নিয়ে অনেকের আপত্তি। গেরুয়া রং চারিদিকে কেন হয়ে যাচ্ছে? বর্তমান শাসক তিনি নির্দিষ্টভাবে বলছেন যে গেরুয়া রং নিয়ে বিভিন্ন কিছু গেরুয়া করে দিচ্ছে, বাড়িগুলো গেরুয়া না করলে টাকা কেন্দ্র ছাড়ছে না। গেরুয়া রং নিয়ে কেন বর্তমান শাসকের এত আপত্তি? আরে ভারতের জাতীয় পতাকায় তো আমাদের প্রথমেই গৈরী করা আছে। আর আমরা ভারতবর্ষের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সূর্যকে প্রণাম করি, তার গৈরিক দীপ্ত সূর্য উদিত হচ্ছে। এই গৈরিকের সঙ্গে গৈরিকীকরণ এগুলো একটা ভুল কথা, এইসব মধ্যে কোনো রকম হয় না। ওই যে মন না রাঙিয়ে কাপড় রাঙিয়ে কি যোগী ভুল করিলে, সুতরাং এইটার সঙ্গে এটা সম্পর্ক নয়। নাহলে আজকে এত সন্ন্যাসী যারা আজকে এখন 22 লক্ষ সন্ন্যাসী যারা মঠ মিশন ছাড়া যারা বনে পাথরে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াচ্ছে টোটাল ভারতবর্ষে। 22 লক্ষ সন্ন্যাসী এখন বিভিন্ন জায়গায়, মানে এখন আমি এবং আপনি যখন রিপাবলিক বাংলায় বসে আছি, 22 লক্ষ মানুষ বিভিন্ন জায়গাতে পাহাড়ে পর্বতে সাগরে এখন সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি লাভ, কিসের আশায়? কিসের আশা? তাহলে নহে ধন নহে মান, জীবনে সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, জ্বালাইছে হোম উতাসন ত্যাগবর্তী সন্ন্যাসী। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষের বেশি দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এহেন দেব শিশু রূপ তারা এসছেন এই সন্ন্যাসী মণ্ডলী। সুতরাং এরা কিছু চিন্তাই করে না, এরা কোনো রকম কে মান দিলে, কে সম্মান করলো, কে করলো না, এরা ঊর্ধ্বে। স্বামীজি, আমার এখানেই একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকসভা ভোটের আগে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এটা করার প্রয়োজনীয়তা কেন পড়লো? এবং গীতা তো শ্রীমদ্ ভগবদ গীতা তো আমাদের বাড়িতে বাড়িতে রয়েছে, আমাদের ঠাকুর ঘরে রয়েছে। হঠাৎ করে এরকম একটা রক কনসার্টের মতন বা একটা বড় ফাংশনের মতন কোনো বড় গায়ক এসছে, যেন সেভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মনে হচ্ছে জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য তাদের প্রোগ্রাম আমরা দেখে এসেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আনার প্রয়োজনটা কি পড়লো এত সাধু সন্তকে? আর তো প্রথমত হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে, গৃহী থেকে সন্ন্যাসী, বিধবা থেকে সধবা, সবার ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবত গীতা, অহিংসবাদী সহিংসবাদী সবার গীতা। এবং মহাত্মা গান্ধীর মতো মানুষ, তিনিও বলছেন আমার দুটি মা, একটি মা আমার গর্ভধারিণী আর একটা মা গীতা ইজ মাই মাদার। আমার মনের মধ্যে যখন আমার দুঃখ যন্ত্রণা প্রশ্ন, আমি গীতার কাছে দেখেছি, গীতা পড়েছি, সমস্ত সমস্যা পেয়ে গেছি। এই জন্যই শ্রীমদ্ ভাগবত গীতা এবং এই গীতার উদ্গাতা যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তার জীবন। আজকে যেসব মহাত্মা থাকবেন, পণ্ডিত মণ্ডলী থাকবেন, তারা এগুলো ব্যাখ্যা করবেন। আমাদের এইসব শাস্ত্র সম্পর্কে সাধারণ মানুষের কাছে প্রচার করা হয়নি, ব্যাখ্যা করা হয়নি। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে জীবন, তার যে ধর্মরাজ্য সংগঠনকারী ভগবান শ্রীকৃষ্ণ, তার জীবনটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়নি। আর তাই জন্যই আমরা এই গীতা জয়ন্তীটাকে বেছে নিয়েছি। এটা রাজনীতির সঙ্গে, লোকসভার সঙ্গে, আপনার মনে হয় যে ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই।